আসসালামু আলাইকুম। বাংলাদেশে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স হট 40 প্রো। গতবার আমরা রিভিউ করেছিলাম হট 40i, যেটা একটা টিপিক্যাল ফোন, কিন্তু এবার ইনফিনিক্স 20,000 টাকা রেঞ্জের ভিতরে হট 40 প্রোকে একটা গেমিং ফোন বলে দাবি করছে। ফোনটির বক্স দেখেও তেমনই মনে হচ্ছে। মোবাইল লিজেন্ডস ব্যাং এর সাথে কোলাবোরেশনের একটা ব্যাপার স্যাপার এই বক্সে রয়েছে। যারা এই গেমটি খেলে থাকেন তাদের জিনিসটা বেশ ভালোই পছন্দ হবে, যেটির বাংলাদেশি মূল্য 19,999 টাকা। এই রেঞ্জে ফোনটি অফার করছে 6 ন্যানোমিটার হেলিও G99 SoC, 8GB 128GB স্টোরেজ, যেটি UFS 2.0, 6.78 ইঞ্চ ফুল এইচডি পানসোল IPS ডিসপ্লে প্যানেল উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। ক্যামেরা সেকশনে রেয়ারে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বক্স কন্টেন্টে ফোনের পাশাপাশি আমরা পাচ্ছি 12 মান্থসের ওয়ারেন্টি কার্ড এবং পাচ্ছি একটা সফট কেস, যেটা কিনা মোবাইল লিজেন্ডসের কাস্টম ডিজাইনের। ফোনের সাথে লাগানোর পরে ঠিক এরকম একটা লুক দিবে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। আরো রয়েছে একটি 33 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল। ডিজাইন সেকশনে রেয়ার প্যানেলটা অনেকটাই আইফোনের মতো করা হয়েছে, বিশেষ করে ক্যামেরা মডিউলটা, যেটা একটু উঁচু মনে হয়েছে আমার কাছে। টেবিলের উপরে রাখলে কিছুটা আনব্যালেন্স থাকে, সহজে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বক্সের সাথে দেওয়া কেসটি ব্যবহার করাই সুবিধাজনক। তবে রেয়ার প্যানেলটা ম্যাট ফিনিশিং এর, যে কারণে স্ক্র্যাচ বা হাতের ছাপ খুব সহজে পড়বে না। মাল্টি কালার রিফ্লেকশন দেয়, দেখতে জোস লাগে জিনিসটা। বিশেষ করে যখন রোদ্রে যাওয়া হয় তখন ফোনের কালারটাই অন্যরকম মনে হয়। আমার হাতের কালারটা পাম ব্লু, এই ফোনটি আরো 2টা কালারে অ্যাভেলেবেল রয়েছে। এটি স্কোয়ার শেপের বক্সি ডিজাইনের একটা ফোন, হাতে নিতে বেশ ভালোই প্রিমিয়াম ফিল দিচ্ছে, যা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এর ভিতরে একটা ব্যাপার স্যাপার রয়েছে। বিশেষ করে এই ফোনটির ওয়েটটা ফিল করা যায়, যেটি 200 গ্রামের এবং এর ওয়েট ব্যালেন্সও ঠিকঠাকই মনে হয়েছে। তবে হ্যাঁ, এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন। রেয়ারে এবং স্ক্রিনে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা সে সম্পর্কে ইনফিনিক্স কোনো ইনফরমেশন ক্লিয়ার করে নাই। রাইট প্যানেলে উপরের দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, পজিশন কিছুটা উপরের দিকে আমার কাছে মনে হয়েছে, হাতটাও ছোট ভাই। তার নিচে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, ভালোই কাজ করছিল। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, তার পাশে টাইপ সি পোর্ট, একটি মাইক সেন্সর এবং 3.5mm অডিও পোর্ট, যেহেতু গেমিং ফোন থাকতেই হবে। লেফট সাইডে রয়েছে সিম ইজেক্টর, যেখানে 2টা সিমের পাশাপাশি এসডি কার্ড স্লটও রয়েছে এবং এখানে ইনফিনিক্স বলছে 1 টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে, মাইক্রো এসডি কার্ড। ওয়েল, ডিসপ্লে পার্টে থাকছে 6.78 ইঞ্চ ফুল এইচডি পানসোল IPS প্যানেল, যেটি রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেটাও বেশ বড় সাইজের, যে কারণে ফোনটিও একটু বড় সাইজের। আমার মতো ছোটখাটো যারা আছেন তারা এক হাতে ব্যবহার করতে কিছুটা অসুবিধা ফিল করবেন, তবে যারা বড় সড়ো আছেন তাদের জন্য বেশ সুবিধারই হবে জিনিসটা। 120 হার্টজের ডিসপ্লে, তাই বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। এই ডিসপ্লের কালার, শার্পনেস, কন্ট্রাস্ট রেশিও সব দিক থেকে আমার কাছে ওকে লেভেলের মনে হয়েছে। তবে ইনডোরে কোনো ধরনের সমস্যা না হলেও আউটডোরে এর ব্রাইটনেস কিছুটা কমতে আমার কাছে মনে হয়েছে, কেননা এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 500 নিটস। ইনফিনিক্সের এই ফোনটিকে গেমিং ফোন হিসাবে দাবি করার সাথে আমরা এর হার্ডওয়্যার সেকশন থেকে শুরু করে সফটওয়্যার সেকশনে কিছুটা হলেও মিল পাচ্ছি। সাপোর্টিং টুল হিসাবে তারা হার্ডওয়্যারের নতুন আরও একটা টেকনোলজি এনেছে, ম্যাট ম্যাটেরিয়াল অ্যান্টিনা, যেটা কিনা ফোনের নেটওয়ার্কটাকে স্টেবল রাখতে সাহায্য করবে। এতে করে অনলাইন গেমিংয়ে লেটেন্সি আরও কম পাওয়া যাবে। আর সফটওয়্যারের ভিতরে এক্সবুস্ট গেমিং টুলবার তো আছেই। ওকে, তো আমরা এই ফোনের সিপিইউ এবং জিপিইউ গিগবেঞ্চ স্কোরগুলো জেনে নিই। যেখানে আমরা সিঙ্গেল করে স্কোর পেয়েছি 724, মাল্টি করে স্কোর পেয়েছি 2004 এবং জিপিইউতে স্কোর পেয়েছি 1307। বেশ কয়েকটি গেম আমরা এই ফোনে এক্সপিরিয়েন্স করেছি, যেমন পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং, যেটি এই ফোনের সাথে কোলাবোরেশন করা, এবং অ্যাসফারনাইট। যেহেতু এটি একটি বাজেট রেঞ্জের গেমিং ফোন, তাই এই ধরনের গেমগুলি আমরা লো এবং মিডিয়াম সেটিংয়ে খেলার চেষ্টা করেছি, যেখানে বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি কোনো ধরনের ল্যাগ ছাড়াই। তবে এক্সট্রিম লেভেলের ফাইট যখন করবেন, যে সময়টায় গ্রাফিক্যাল জিনিসপত্র খুব বেশি থাকবে, সেই সময়টায় কিছুটা ল্যাগ ফিল করা যাবে, যেটি এই ধরনের গেমিং এর ক্ষেত্রে স্বাভাবিক। ডিভাইসটি ফ্রি ফায়ার গেমটিকেও বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। মোবাইল লিজেন্ডস ব্যাং খেলা যাচ্ছিল হাই FPS এ আলট্রা সেটিংয়ে, বেশ স্মুথ এবং কোনো ধরনের ল্যাগ ছাড়াই খেলা যাচ্ছিল। এরকম আরো বেশ কয়েকটা গেম আমরা খেলেছি, যেমন অ্যাসফারনাইট, ফুটবল, এই ধরনের গেমগুলি এই ডিভাইস দিয়ে বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল। দীর্ঘক্ষণ অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলবেন আর সেটা গরম হবে না, এটা একটা অবাস্তব কথা ছাড়া কিছুই না। ওকে, এই ফোনটাও দীর্ঘক্ষণ গেম খেললে কিছুটা গরম হচ্ছিল, বিশেষ করে রেয়ার প্যানেলে হিটটা ফিল করা যাচ্ছিল। তবে সেটা যে এই ফোনের নামের সাথে মিল রেখে হট হয়ে যাচ্ছিল খুব বেশি, তেমন কিছু না। বিশেষ করে হেলিও G99 যে চিপসেটটা রয়েছে, সেটা এই ফোনটিকে বেশ ভালোভাবে সাপোর্ট দিচ্ছিল, যে কারণে এটিকে আমরা মিড বাজেটের ভিতরে একটা গেমিং ডিভাইস বলতেই পারি। এবার আসি এর ক্যামেরা সেকশনে। রেয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আরো একটা 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর একটা AI ক্যামেরা। ওকে, তো আমরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দিয়ে শুরু করি। এই ক্যামেরার কোয়ালিটি বিলো এভারেজ, খুব একটা কাজে আসবে না ইমেজগুলিকে কোনোভাবে চালিয়ে নেওয়ার মতো। তবে এর 108 মেগাপিক্সেলের ক্যামেরার পারফরমেন্সটা ছিল একেবারেই ভিন্ন, যা দিয়ে বেশ শার্প এবং অ্যাকুরেট কালারের ইমেজ ক্যাপচার করা যাচ্ছিল। তবে এক্সপোজার ব্যালেন্স এবং ডাইনামিক রেঞ্জে কিছুটা দুর্বল ছিল, যেটা মানিয়ে নেওয়ার মতো। লাইট কন্ডিশন ভালো পেলে এই ক্যামেরা বেশ কোয়ালিটিফুল ইমেজ ক্যাপচার করতে পারে। শাটার স্পিডও বেশ ভালো ছিল, যে কারণে আপনি রিয়েল টাইম শুটগুলো নিতে পারবেন। পোর্ট্রেট মোডের ইমেজগুলিও বেশ ভালোই ছিল। এজগুলিকে আরেকটু রিফাইন করা গেলে হয়তো আরো বেশি স্মুথ লাগতো, ব্লারগুলিকে আরো বেশ ভালো সফট মনে হতো। তবে হ্যাঁ,
খুব একটা খারাপও যে লাগছে তাও কিন্তু না, বিশেষ করে পোর্ট্রেট মোডে এর ডাইনামিক রেঞ্জটা আরো বেটার পাওয়া যাচ্ছিল। তবে লো লাইটের শার্পনেসের কিছুটা ঘাটতি রয়েছে, ফেস থেকে শুরু করে ফুল এরিয়াটাকেই অনেকটা স্মুথ করে ফেলে, নয়েজটাকে খুব বেশি কমানোর জন্যই হয়তো এমন কিছু হচ্ছে। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 fps এ ভিডিও শুট করা যাবে, যেখানে ইআইএস থাকবে না। যখন 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিও শুট করা যাবে তখন শুধুমাত্র ইআইএসটা কাজ করবে। এই জিনিসটা কেমন একটা হয়ে গেল না? কেননা 2K রেজলিউশনে যদি ইআইএস কাজ করার ব্যাপারটা থাকতো তাহলে এই ভিডিওটা আরো বেশি ইউজফুল হতো। ইমেজের মতো ভিডিও কোয়ালিটিও ছিল বেশ শার্প, তবে এক্সপোজার ব্যালেন্সে একটু ফ্লিকার দেখা যাচ্ছিল। যখন রানিং অবস্থায় থাকা হবে তখন লাইটটা কোনো সময় কমছে তো কোনো সময় বাড়ছে, যখন গুড লাইট কন্ডিশনে থাকা হবে তখন এই সমস্যাটা আবার দেখা যাচ্ছিল না। সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যার ইমেজগুলি আমার কাছে অনেকটা ন্যাচারাল লেগেছে। খুব বেশি ওভার স্যাচুরেটেড বা খুব বেশি স্মুথ করে ফেলছে ফেসগুলি এমন না, বিশেষ করে আউটডোর ডিরেক্ট সানলাইটে যখন ইমেজগুলি তোলা হচ্ছিল তখন এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক ছিল, ওয়াশড আউট হয়ে যাচ্ছিল না ইমেজগুলি, একটা মাসি জ্বালাচ্ছে খালি। তবে ফেস টোনটা কিছুটা স্মুথ করে ফেলছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে নাই। অনেকের হয়তো এই স্মুথ করা ব্যাপারটাই আবার ভালো লাগে। ফ্রন্টেও আপনি একই রকম 4K 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং 1080p 30 fps এ আবার ইআইএস ভিডিও শুট করতে পারবেন, মানে স্টেবল ভিডিও। তবে একই রকম ভাবে 4K 30 fps এ ফ্রন্টেও ইআইএস অপশন থাকছে না। এবং লো লাইটে আরো বেটার কোয়ালিটি সেলফি তোলার জন্য ফ্রন্টে কিন্তু একটা ফ্ল্যাশ লাইটও আছে। পাওয়ারফুল হার্ডওয়্যার আর অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, সাথে 120 Hz এর রিফ্রেশ রেটের ব্যাপারটা আছে। ফোনটা অনেক বেশি স্মুথ হওয়ার কথা। কিছু কিছু জায়গায় একটু ল্যাগি চপি ফিল করেছি আমি, যেমন প্লে স্টোর, ইউটিউবের ভিতরে 120 Hz এর রিফ্রেশ রেটের যে এক্সপিরিয়েন্সটা সেটা পাচ্ছিলাম না। ফোনটিতে দেওয়া হচ্ছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং চার্জিং এর জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ব্যাটারি দিয়ে ওয়ান ডে ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। স্ক্রিন অন টাইম 6 আওয়ার্স প্লাস এবং গেমিং করলে সেটা কিছুটা কম পাওয়া যাবে। আপনি যদি ডে টু ডে ইউজ করে থাকেন তাহলে ওয়ান ডে ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটিতে। বেটার সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে স্টোরি স্পিকার, আপনারা সাউন্ডটি শুনলেই বুঝতে পারবেন। এই তো ছিল ইনফিনিক্স হট 40 প্রো। এখন আসি কি দেখে আপনি ফোনটা নিবেন আর কি দেখে নিবেন না। শুরুতে চলেন কি দেখে নিবেন না সেই সম্পর্কে বলা যাক, তবে সেটা অবশ্যই 20,000 টাকা বাজেট রেঞ্জের ফোন হিসাবে আমি কথাগুলি বলবো। নিয়ার ফিউচারে আমরা 5G এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, আর এই ফোনটাতে কোনো 5G চিপসেট থাকছে না, যেদিক থেকে ফোনটা পিছিয়ে থাকবে। স্ক্রিনে কোনো গোরিলা গ্লাস প্রোটেকশন নাই। 2024 সালে এসে অ্যান্ড্রয়েড 13 কিছুটা আমাদেরকে হতাশ করেছে। অ্যান্ড্রয়েড 14 আপডেট আসবে কিনা সে সম্পর্কেও ক্লিয়ার কোনো ইনফরমেশন নাই। যে দিকগুলি দেখে আপনি ফোনটা নিতে পারেন, বেটার পারফরমেন্স উইথ পাওয়ারফুল হার্ডওয়্যার এবং গুড র্যাম ম্যানেজমেন্ট। আসলে এই ফোনটা দিয়ে আপনি 5-6টা অ্যাপ্লিকেশনে মাল্টিটাস্কিং করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। 120 Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, আর সর্বশেষ গুড লুকিং 20,000 টাকা বাজেট রেঞ্জে সলিড ডিজাইনের একটা ফোন। ডিভাইসটি অফলাইন এবং অনলাইনেও পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে অনলাইনের দারাজ থেকেও ক্রয় করতে পারেন, সেখানে কিছু টাকা ডিসকাউন্টে হয়তো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।